परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणगत वत्सल कलियुग पावनावतार श्री श्रीमान नित्यानंद प्रभु श्रीमान महाप्रभु अहितु की करुणाए राधा गोविंद देवीर महति कृपाय देवदुर्गा भागवती कथा श्रवणेर दिव्य अवसर सौभाग्य आमादेरके प्राप्ति होच्छे श्री वृंदावन धामे ए महाप्रभुर भगवानेर एकटी महती करुणा। भागवतीर विश्रामे सुखदेव गोस्वामी राजा परीक्षित के बोलছে कि राजन संसार सिंधु मति दुस्तरमुत्तितीर्ष नान्य प्लव भगवत पुरुषोत्तमस्य लीला कथा रसनिसेवनमन्तरेण पुंस भवे दुःख दवार्तितस्य। सुखदेव गोस्वामी बोलছেন कि परीक्षित इस संसार একটি সিন্ধুর সমান। সিন্ধু অর্থাৎ সাগরের সমান। এই সংসারকে সাগরের সঙ্গে তুলনা করছে। যেমন একটি সাগরকে পার করা যায় না, সাগরকে পার করা কঠিন নয়, অত্যন্ত কঠিন। সেই সাগর কত গভীর, কত লম্বা, কত চৌড়া, কত বিস্তার কল্পনাও করা যায় না। আর সেই সাগরে বড় 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 জীবও থাকে, তিমিঙ্গিল, কুমির, বহুত বড় বড় জলজন্তু থাকেন, যারা এক নিমিষের মধ্যে জীবকে, মনুষ্যকে নিজের আহার বানিয়ে নেয়। এই জন্য সাগরকে পার করা কঠিন নয়, অত্যন্ত কঠিন। যেমন সাগরকে পার করা অত্যন্ত কঠিন, तद्रूप के संसार सागर के पार कराओ अत्यंत कठिन। संसार सिंधु अति दुस्तर, दुस्तर नय अति दुस्तर, एके पार करा कठिन नय, अत्यंत कठिन। ब्रह्मांड भ्रमिते कोनो भाग्यवान तरे नदीर प्रवाहे जेन कष्ट लागे तीरे। এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব সেই সংসারের স্রোতে ভেসে ভেসে যাচ্ছেন, তাদের মধ্যে কোনো এক ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান তরে। এই সংসার সাগরকে কোনো এক ভাগ্যবান, এই সংসার রূপী সাগরকে পার করার জন্য কার ইচ্ছা, কার আছে, কার ইচ্ছা আছে? সবাই এখানেই মস্ত আছে। যদি বলি আমাদের ইচ্ছা আছে, তো সেই সংসার সাগরকে পার করার জন্য কতটা চেষ্টা আমাদের মধ্যে। এই জগতের নাশবান বস্তুকে প্রাপ্তি করার জন্য যতটা চেষ্টা, যতটা তার প্রতি একাগ্রতা, সেইটুকু ভগবানের প্রতি নয়। প্রথম কথা, এই সংসার সাগরকে পার করতে চায় কে? আর যদি কেউ চায় তো একে পার করা কঠিন নয়, অত্যন্ত কঠিন।
রাজা পরীক্ষিত বললেন, হে সুখদেব গোস্বামী বাদ, যদি কেহ পার করতে চায়, এই সাগরকে পার করার জন্য কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই। সুখদেব গোস্বামী বলছেন, হ্যাঁ পরীক্ষিত, একটি জাহাজ আছে। কি জাহাজ, কি সেই নৌকা? বলে ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনিসে বনমন্তরেণ। সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কথা, এই লীলা কথাই একমাত্র একটি নৌকা, সেই সংসার সাগরকে পার করার জন্য আর কোন নৌকা নাই। সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত, সেই শ্রীকৃষ্ণের লীলা কথাই একটি জাহাজ। সেই লীলা কথা শ্রবণ মনন চিন্তন করতে করতে জীব এই সংসার সাগরকে পার করে যায়। আর নান্য প্লব, আর কোন প্লব অর্থাৎ জাহাজ নাই, একটি মাত্র জাহাজ। কবি কোবিদ असहृदय विचारी गावहि हरि जस कलिमलहारी। कवि कोविद, कवि व्यास वाल्मीकि आदि कविगण, कोविद बड़ बड़ विद्वज्जन, सुखदेव सनकादि बड़ बड़ विद्वज्जन, तारा যখন দেখলেন এই সংসার সাগরকে পার করার আর কোন জাহাজ নাই, গাবহি হরি যশ কলিমলহারি, নিরন্তর এই ভগবানের যশকে লীলা কথাকে তারা গান করছে। গাবত ব্রহ্মা দিকমুনি নারদ वाल्मीकि विज्ञान विशारद सुख सनकादि शेष अरु शारद गावत संतत संभव भवानी अरुहट संभव मुनि विज्ञानी व्यास आदि कवि बरज बखानी। निरंतर इनार आगे भगवान जस गान करছে। भगवान তিনি হলেন স্বয়ং আনন্দময়। এই রাস প্রসঙ্গ আমরা শ্রবণ করতেছিলাম। এই রাসেই রাজা পরীক্ষিত একটি প্রশ্ন করেছিলেন कि भगवान तो स्वयं आत्माराम आप्तकाम, তিনি স্বয়ং আনন্দময় স্বরূপ, তিনি হলেন পূর্ণকাম, তিনি হলেন পূর্ণানন্দ। তো ভগবান, সেই আনন্দময় ভগবান নিজের ধামকে ছেড়ে এই লোকে কেন তিনি অবতীর্ণ হন, কেন তিনি অবতার গ্রহণ করেন, কি অভিপ্রায়, কি প্রয়োজন ভগবানের? তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন, ভগবানের অবতারের কারণ আর কিছুই নয়। কি কারণ? বলে অনুগ্রহায় ভূতানাম মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। অনুগ্রহায় ভূতানাম, ভগবান কখন রাম রূপে, কখন কৃষ্ণ রূপে, কখন নৃসিংহ, কখন বামন হয় যে তিনি অবতরিত হচ্ছেন কেবল অনুগ্রহায় ভূতানাম, কেবল জীবের উপরে কৃপা করার জন্য। যা শ্রুত্বা তৎপর ভবেৎ, ওনার লীলাকে, ওনার কথাকে যে শ্রবণ করবে তো সেই ভগবানের প্রতি তার মতি অর্থাৎ প্রীতি ভক্তি হবে। এই যে ভাবে বিধিলিঙ্গি অর্থাৎ হবেই, এতে কোনো সংশয় নাই। তার মতে
পাওয়াতেই হবেই হবে। গত প্রসঙ্গে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে সেই সুপ্তারে গঙ্গার তটে ভাগবতীর পঞ্চ প্রাণীর সমান যে রাস পঞ্চাধ্যায়ী কথা শ্রবণ করালেন। গোপীগণ 19টি শ্লোকে গোপী গীত গান করেছেন। অন্তিমে তারা আর কিছু বলতে না পেরে রুরুদু সুস্বরং রাজন কৃষ্ণ দর্শন লালসা, তারা স্বরবদ্ধ হয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে রোদন করতে লাগলেন। কি জন্য?